হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বা আজকে আমাদের কথা বলার মেন টপিক হচ্ছে হাউ টু ডু ফিক্স ইউর বোরিং লাইফ। মানে তুমি কিভাবে নিজের বোরিং লাইফকে একটা এনজয়ফুল বা হ্যাপি লাইফে পরিণত করবে, পরিপূর্ণ করবে। তাহলে তোমরাও কি প্রতিদিন এত ভালো ভালো কাজ করছো, ভালো খাবার খাচ্ছো, ভালো জায়গায় যাচ্ছো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো, ভালো গেম খেলছো, সারাদিন গেম খেলছো, সারাদিন পর্ন দেখছো, বা সারাদিন ভালো ভালো মুভিজ দেখছো, অ্যানিমেস দেখছো, বা নানান ধরনের সব ভালো ভালো কাজ তুমি করছো, কিন্তু তা তোমাকে বোরিং বোরিং ফিল হচ্ছে, কিংবা তোমার দিনটা বোরিং কাটছে, তোমাকে রাত্রেবেলায় রিগ্রেট করতে মনে হচ্ছে যে আমি কেন এই জিনিসগুলি এত ভালো ভালো কাজ করার পরও আমি কেন রিগ্রেট করছি, ঠিক আছে, আমার মধ্যে কেন হ্যাপিনেসটা আসছে না। তাহলে ওই এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। তুমি যদি ভিডিওটি দেখো, তোমার সমস্ত বোরিং আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দেবো। তবে ভিডিওতে আগে কোনো ছোট্ট টিপস দিয়ে দিই বা ট্রিপ দিয়ে দিই। ভিডিওতে ভিডিওতে আগে দেওয়া পয়েন্টগুলো তোমরা যদি ফলো না করো বা ইউজ না করো, তোমাদের কোনো রেজাল্ট পাবে না। ঠিক আছে, চলো আমরা ভিডিওতে আগে এগোই। তো বোরিং লাইফকে আমাদের কিওর করার সব থেকে ইজি উপায় হচ্ছে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। ঠিক আছে, হ্যাঁ, এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ খুবই। তুমি যখন ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবে, মানে ছুঁড়ে ফেলে দেওয়া মানে এই নয় যে তুমি ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবে, না, ফোনটাকে সুইচ অফ করে দাও বা ফোনটাকে একটু দূরে রেখে দাও। ঠিক আছে, তখন তোমার 50% সলিউশন তুমি ওখানেই পেয়ে যাবে। কারণ আমরা বোর হচ্ছি কেন? কারণ আমাদের সবসময় কিছু না কিছু আমাদের ফোন স্ক্রিন থেকে বা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে কিছু না কিছু নিয়েই যাচ্ছি। ঠিক আছে, এবার দুটো দুটো ওয়ে বললাম, আরো নানান ধরনের জায়গা থেকে আমরা নিয়েই যাচ্ছি। আমরা কখনোই আমাদের ফোকাসটাকে কাউকে কাউকে দিচ্ছি না, ঠিক আছে, বা কোনো জিনিস কাউকে প্রদান করছি না, আমরা সবসময় নিজের মধ্যে ভরে যাচ্ছি, যার ফলে দিমাগ বা আমাদের ব্রেন ওভারলোড হয়ে যাচ্ছে এবং আমাদেরকে বোরিয়ত ফিল করাচ্ছে। যে আমি দেওয়া, মানে আমাদের ব্রেন আমাদেরকে বলছে যে আমি এই কাজগুলো করার জন্য কোনোদিন প্রস্তুত ছিলাম না, যে কাজগুলো তুমি করাচ্ছ, বা যেমন রিল দেখছো, রেগুলারলি ওয়েব সিরিজ দেখছো, ঠিক আছে, তখন তোমার ভালো লাগছে, কিন্তু তুমি একটু পরে তোমার বোরিং ফিল হচ্ছে যে আমি এগুলি কাজগুলো করেও খুশি নেই। ঠিক আছে, তুমি পার্টিকুলারলি প্রতিদিন বন্ধ দেখছো, তাও তুমি অতটা খুশি অনুভব করতে পারছো না। ঠিক আছে, পয়েন্টটা বুঝলে? এবার তুমি তোমার ফোনটা একটু সাইডে ছুঁড়ে ফেলে দাও বা সাইডে সুইচ অফ করে রেখে দাও। দেখবে তোমার যে 100 ধরনের কাজ তুমি ফেলে রেখেছিলে বা করে বলে ঠিক করেছিলে, সেগুলি তোমার করতে মন হবে। ঠিক আছে, বা তুমি করতে শুরু করে দেবে পার্টিকুলার কাজগুলি। ঠিক আছে, কিন্তু আবার ওই কাজগুলি শুরু করার আগে তুমি যে থেমে যাবে। ঠিক আছে, এবং তোমার আবার তোমার ওই ফোন এডিকশন তোমার চলে চলে আসবে, যে না, আমি কাজ শুরু করে ফেলেছি, আমার একদিন এই করা হয়ে গেল, বা আমি এই রেজাল্টটা পেয়ে গেলাম কাজ থেকে, তাহলে আমি আজকের দিনটা আমি বন্ধই রাখি, আবার কাল থেকে শুরু করবো। এই কাজই করো না। যতক্ষণ না দিন শেষ না হচ্ছে বা যতক্ষণ না রাত শেষ না হচ্ছে, ততক্ষণকার মধ্যে তোমার যে কাজটি পড়ে আছে, মানে আজকের যে কাজটি, পার্টিকুলার আজকের দিনে যে কাজটি কাজটি সে কাজটি করে নাও। সে এবার জানি না ফরক পড়ে কিনা যে তুমি সকালে উঠেছো, সকাল 10টায় উঠেছো কিংবা সকাল 12টায় উঠেছো, সে তোমার উপর ডিপেন্ড করে। শুধু দিন শেষ হওয়ার আগে কাজটি কমপ্লিট করো। ঠিক আছে, তখন তুমি জিনিসটাকে নিয়ে গ্রেটফুল হয়ে পড়ে যে না, আমি যদি এই কাজটি করে রেখেছিলাম বলে আমাকে এই কাজটি আজ করতে হচ্ছে না, সেই হিসেবে আমি বললাম। ঠিক আছে, তবে এবার আরো কিছু জিনিস আছে যে যে জিনিসটি তুমি বোরিং লাইফকে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, একটা পার্টিকুলার জিনিস হচ্ছে তোমাকে একটা গোলস বা অ্যাম্বিশনস নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ আমরা কখনোই আমরা, মানে আমরা কি, আমরা তো হিউম্যান। ঠিক আছে, আমাদের হিউম্যানে আমরা তো রোবট নয় যে আমাকে ফাংশন দেবে পড়বা না, ঠিক আছে, তারপর ওরা চার্জ দেবে, অয়েল ভরবে, তারপর আমি মানে অন্যদিকে এগোবো বা অন্য কিছু কাজ করবো। আমাদের হিউম্যান মাইন্ড, আমাদের কিছু না কিছু কাজ আমরা করতেই থাকি, যার ফলে আমাকে অন্য কাউকে পারমিশন নিতে হয় না। ঠিক আছে, বা অন্য কাউকে আমরা কি কাজ করবো এটা জিজ্ঞাসা করতে হয় না। তাই আমাদের হিউম্যান মাইন্ডকে মনে হয় যে আমরা রেগুলারলি এই কাজটি করে যাচ্ছি, আমরা রেগুলারলি রিলস দেখছি, ঠিক আছে, এনিমেস দেখছি, ওয়েব সিরিজ দেখছি, মুভিজ দেখছি, আমাদের মানে আমাদের মাইন্ডকে মনে হয় আমি এই কাজগুলো রেগুলার করতে চাই, আমি আজ নতুন নতুন কিছু ট্রাই করবো। ঠিক আছে, তাই নতুন নতুন কিছু ট্রাই করি না, এবং আমরা পার্টিকুলার ওই লুপে ফেঁসে পড়েছি, যার ফলে আমরা ওই লুপ থেকে বেরোনোর চেষ্টা করলেও বেরোতে পারি না, কারণ আমরা ফেঁসে আছি তো ওই লুপে। তুমি যখন ওই লুপ থেকে বেরোবে, তখন দেখবে তুমি আবার ওই লুপে কিছু সময় পর আবার আটকে যাবে। তা চেষ্টা করো ওই লুপে না যাওয়ার। ঠিক আছে, তোমরা ফোন এডিকশনটাকে আস্তে আস্তে বন্ধ করো, একবারে বন্ধ করে দিও না, একবারে ফোনটাকে সুইচ অফ করে দিও না, কিংবা ফোন রিচার্জ করে বন্ধ করে দিও না। তোমরা যদি ডেলি 2 জিবি করে রিচার্জ করো, তাহলে 1 জিবিতে নিয়ে এসো, তারপর আস্তে আস্তে 500 MB, তারপর 1 মাস বন্ধ করে 1 মাস করো, এরকম করে করো। ঠিক আছে, একবারে বন্ধ করলে আমাদের মাইন্ড বা আমাদের ব্রেন একদম পাগল হয়ে যাবে। ঠিক আছে, কি করো হয়ে যাবে না। ঠিক আছে, এবার তোমরা একটা গোলস অ্যাম্বিশনস নিয়ে আসো। কারণ আমরা আমাদের জীবনে যদি গোলস অ্যাম্বিশন না থাকে, তাহলে আমাদের জীবনটা একদম বোরিয়ত হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমি কালকে উঠে যে কোন কাজটি করবো, সে কাজটা আমার মাথার মধ্যে আসেই না। যে কাজ আমি যদি মনে করি, আমি দেখো সিম্পল উদাহরণ দিচ্ছি, দেখো আমি যদি মনে করি যে আমাকে ইউটিউবে এখন 1 লাখ কিংবা 10 লাখ সাবস্ক্রাইবার চাই, তাহলে আমাকে কি করতে হবে? রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, আমার গোলস হচ্ছে 10 লাখ কিংবা 1 লাখ সাবস্ক্রাইবার, তার জন্য আমাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে, ভিউস নিয়ে আসতে হবে, তারপর সাবস্ক্রাইবার আসবে। ঠিক আছে, তাহলে ভিডিও ছাড়তে হবে আমাকে।
রেকর্ড করতে হবে রেগুলারলি। এই জিনিসটা মানে দেখছো কোনো জিনিস যখন তুমি স্টেপ বাই স্টেপ ফলো করে মানে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 যাবে, তখন তুমি একটা মোটিভেশন পাবে যে না আমি এই কাজটা শুরু করেছি, কাজটা শেষ করবো, আর তুমি রেজাল্ট পাই কি পায় না সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাই তোমরাও একটা গোলস বা অ্যাম্বিশন নিয়ে চলো। ঠিক আছে, আমি জানি না রাস্তা কতটা কঠিন হয় বা কতটা কম্পিটিশন হয় কাজে, না থাকুক, তত কম্পিটিশন তত তোমার ভালো মজা আসবে কাজটি করতে। ঠিক আছে, কম্পিটিশন নিয়েই কাজ শুরু করো। যে হাঁটার করছে, আমিও শুরু করি, আমি হাঁটার বিট করে একদম টপে চলে যাবো। ঠিক আছে, এই হিসাবে তখন তখন তো আমাদের মোটিভেশন থাকবে। হ্যাঁ, মোটিভেশন ডিসিপ্লিন তোমার জিনিসটা বুঝিয়ে দিই। মোটিভেশন আর ডিসিপ্লিন দুটো জিনিস কিন্তু আলাদা। মোটিভেশন থাকে 1-1.5 ঘন্টা, 1 দিন 2 দিন 7 দিন কিংবা 10 দিন, কিন্তু ডিসিপ্লিন একবার যদি বিল্ড হয়ে যায়, এটা ভাঙা একদম কঠিন, একদম অসম্ভব। কারণ একটা একটা লাইফে বা একটা কোনো যে কোনো কাজে যদি ডিসিপ্লিন তুমি বিল্ড করে নাও, তাহলে তুমি রেগুলারলি কাজ যদি নাও করতে পারো, তোমার রিগ্রেট হবে না। আর তুমি কাজটি রেগুলারলি করেই দেবে। যদি ডিসিপ্লিন থাকে তুমি কাজটি রেগুলারলি করেই দেবে। সবসময় মোটিভেশন নিয়ে কোনো কাজ শুরু করো না, ডিসিপ্লিন নিয়ে ছোট কাজগুলো ছোট কাজটা শুরু করো ডিসিপ্লিন নিয়ে। ঠিক আছে, না আমার কাজটি করতেই হবে। ঠিক আছে, এরকম নয় যে না এই আমি কথা শুনলাম আমি কাজ শেষ করেই ছাড়বো। না, এরকম মোটিভেশন আর ডিসিপ্লিন সম্পূর্ণ আলাদা। মোটিভেশন নিয়ে কোনো কাজ শুরু করলে ফেল 100% আমি গ্যারান্টি দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, ফেল তুমি হবেই। ঠিক আছে, মোটিভেশন নিয়ে কোনো কাজ শুরু করো না, সেটা হোক সেলফ ইমপ্রুভমেন্ট, সেটা হোক কোনো তোমার জার্নিতে, বা সেটা হোক পড়াশোনায় বা যে কোনো হাজার জায়গায়, ডিসিপ্লিন নিয়ে কাজ শুরু করো। ছোট 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 জায়গা থেকে যাও, বড় থেকে বড় জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, দুটো জিনিস হলো। আর হচ্ছে তোমাকে নিজের নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। কারণ তুমি যতক্ষণ নিজের সঙ্গে টাইম স্পেন্ড না করবে, তখন তুমি তোমার নিজের মধ্যে কি গুরুত্বপূর্ণ জিনিস বা নিজের মধ্যে কি কম আছে সেটা তুমি বুঝতেই পারবে না। সবসময় মনে করো যে আমার এটা এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো, সেটা থাকলে ভালো হতো। না, তুমি দেখতে হবে তুমি নিজের কাছে কতটা কমজোর, মানে নিজের কাছে কতটা তোমার ভ্যালু কতটা। ঠিক আছে, তোমার অকাত কতটা, তোমার অকাতটা বিল করতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, তোমাকে তুমি মনে করছো যে আমি লেভেল 0 থেকে 100-তে যাবো, কিন্তু তুমি এখন লেভেল 0-তে নাই। তুমি লেভেল 0-তে এখন বিলংই করো না, তুমি এখন আছো 3,000 4,000 মাইনাসে। ঠিক আছে, সর্বপ্রথম মাইনাসটা কমপ্লিট করতে হবে, মাইনাসটা পূরণ করবে, তারপর তুমি লেভেল 0 থেকে শুরু করতে পারো। ঠিক আছে, রেগুলারলি 1% ইমপ্রুভ করার চেষ্টা করো। কখনো এটা মনে করো না যে তুমি একদম 100 লেভেলে পৌঁছে যাবে। ঠিক আছে, বা মাইনাসটা একদিনে কভার করে নেবে, না। সবসময় রেগুলারলি 1% ইমপ্রুভ করার চেষ্টা করো, ডিসিপ্লিন বিল্ড হবে, তারপর তুমি 100% কি 1000% পৌঁছে যাবে। ঠিক আছে, এই হলো 3 নম্বর পয়েন্ট গেল। এবার আসে আমরা 4 নম্বর পয়েন্টে। একটু বাইরে বেরো ভাই। ঠিক আছে, তোমরা যতক্ষণ না বাইরে না বেরোবে, ঘরে ঢুকে থাকবে, সেটা আমার ভিডিও দেখো, ভিডিওতে কোনো ফায়দা তুমি হবে না, কোনো লাভ তোমার হবে না, কোনো লোকসান তোমার হবে না। ভিডিও দেখে যাচ্ছ, তুমি ফলো করে যাচ্ছ, তাও তুমি কোনো লাভ পাবে না। একটু বাইরে বেরো, লোকের সঙ্গে মেশো, একটু কমিউনিকেশন স্কিল বেটার করো, সোশ্যাল স্কিল বেটার করো। তাছাড়া তোমাকে হিউম্যান ফিল দিতে হবে না। তো মনে হয় রোবট, আমি ভিডিওতে এই ভিডিওটা দেখেছি, আমি ভিডিওতে এই করতে বলেছি, আমি এই করবো, বাস এটুকু আমার কাজ। আবার এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়বো। এই কাজটি করা বন্ধ করো, একটু বাইরে বেরো 1 থেকে 1.5 ঘন্টা, ফোনটাকে বাইরে রেখে যাও, একটু বাইরে ঘুরে এসো, যার সঙ্গে কথা বলে এসো, নদীর কাছে যাও, ওখানে যাও। ঠিক আছে, সেখানে যাও। কারণ বাইরে বেরোনো খুবই জরুরি আমাদের পক্ষে। কারণ আমরা হিউম্যান, আমরা কখনোই 4 দেওয়ালের মধ্যে বসে থাকার জন্য তৈরি হয়নি। আমরা পাহাড় চড়া, নদী পেরোনো, সমুদ্র পেরোনো এসব করার জন্য আমরা মানে তৈরি হয়েছি। তাই জিনিসগুলি করো। এই 4 থেকে 5টা পয়েন্ট বললাম, ইজি পয়েন্ট দিলাম, তোমার বোরিং লাইফকে একদম হ্যাপি লাইফে এবং এনজয়ফুল লাইফে পরিণত করবে। ঠিক আছে, আর নতুন নতুন বন্ধু বানাও, বাইরে যাও, নতুন নতুন বন্ধু বানাও, সবার সঙ্গে মেশো। ঠিক আছে, এখানে কিন্তু রিলিজিয়ন বা কাস্ট জিনিসটি নিয়ে এসো না। এই জিনিসটি খুবই বাজে জিনিস। ঠিক আছে, যখন তুমি এই জিনিসটি ভরে দেবে তোমার এই সেলফ ইমিউনিটি যে কোনো জার্নির মধ্যে, তুমি সেখান থেকে একদম মাইনাসে যাওয়া শুরু করে দেবে। রিলিজিয়ান এই জিনিসটি কখনোই নিয়ে আসবে না। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।